আপনাদের এত স্বতঃস্ফূর্ততা, এত খুশির আমেজ, এটাই আমার মনে হয় আমবাগানের আমের মাধুর্যের মতো, মালদার আমসত্ত্বের সুবেশের মতো আমাকে ভীষণভাবে প্রাণবন্ত এবং উজ্জীবিত করেছে। তাই আমার মায়েদের, আম্মাদের সকলকে, বয়োজ্যেষ্ঠদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, সালাম জানাই। আমার ছোট ছোট ভাই বোনেদের আমার অনেক অভিনন্দন জানাই। আমি মৌসুম নূরের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জোড়াফুল প্রার্থীর হয়ে প্রচার করতে এসেছি। আমার সাথে এখানে শ্রদ্ধেয় সমর মুখার্জি, অনেক সিনিয়র লিডার, দীর্ঘদিনের বিধায়ক, আমি তাকে আমার সম্মান জানাচ্ছি, তিনি আমাদের সাথে মঞ্চে আছেন। অম্লান ভাদুরী, আমার যুব নেতা। এই চেয়ারগুলো রাখো, ওরম করো না, চেয়ারগুলো সাইডে রেখো, মাথায় লাগবে বাবু, ওরম করে না, আস্তে। চেয়ারগুলো দেয়ই বা কেন? মিটিংয়ে চেয়ার দিতেই নেই। আস্তে আস্তে আস্তে। কি হচ্ছে কি এটা? প্রশাসনের কেউ নেই? সহকর্মীরা যারা আছেন দেখে নিন, নিজেরা নিজেদের দেখে নিন, এটা করবেন না। এত ভিড়ের মাঝে আস্তে আস্তে করুন। একটু ভিড় বেশি আছে, এটা তো লক্ষ্মী, মানুষ তো লক্ষ্মী, যে যেরকম আছে বসে থাকতে দিন প্লিজ। কেউ চেয়ার ছুড়বেন না। ক্যামেরা আছে কিন্তু দেখা যাচ্ছে কে কে চেয়ার ছুটছেন, দেখা যাচ্ছে কিন্তু। যারা মাচার উপরে উঠে আছেন, মাচা যেন ভেঙে না পড়ে। ছাদে যারা আছেন সাবধানে থাকবেন, গাছে যারা আছেন সাবধানে থাকবেন। লক্ষাধিক মানুষ এখানে এসে জমায়েত হয়েছেন এই গরমে। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না, বাট আমি যতক্ষণ থাকবো আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ওই দেখো মাচার উপরে উঠেছে, মাচা না ভেঙে পড়ে। বাবু তোরা পড়ে যাবি, লক্ষ্মী ভাইটি আমার, নেমে যাও, লক্ষ্মী সোনা আমার, তোমরা নেমে যাও, তোমরা আমায় দেখতে পাবে। আমি তো তোমাদের সবার সাথে দেখা করে এলাম। তাজামুল হোসেন আমার প্রিয় নেতা, একসময় বামপন্থী আন্দোলন করতেন। নির্মল কর্মকার, ইমাদুল হক, পায়েল, শামসুল হক, দেবপ্রিয় সাহা, আমাদের হাবিবুর রহমান, ফজলে হক, চুনিয়া মুর্মু, হুমায়ুন কবির, অমলচন্দ্র মণ্ডল, পিয়ার্গ সাহা, মনোজ ভোজ থেকে শুরু করে আমাদের শাহনাজ কাদির থেকে শুরু করে মার্জিনা খাতুন থেকে শুরু করে শ্যামপ্রকাশ গুপ্তা, সবাই আছেন। আমি সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের আবার বলি, রতুয়া, শামসি এবং আশেপাশের চাচল অঞ্চল, হরিশ্চন্দ্রপুর আমার প্রিয় জায়গা, আমি আগেও এসেছি। সেখানকার সব মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের একথা নিশ্চয়ই বলবো, আস্তে ভাই আস্তে। মেয়েদের ওঠালেন কেন? মেয়েরা বসেছিল শান্তিপূর্ণভাবে, এরম করলে চলে নাকি? তাহলে তো আমার বক্তৃতা দেওয়াই হবে না। এরম করলে আমি কিন্তু বক্তৃতা দিতে পারবো না। আমার বক্তৃতা দেওয়ার থেকেও মানুষ ভালোভাবে বসবে, এটা আমার কাছে বড় ব্যাপার। বক্তৃতা আমার দেওয়ার প্রয়োজন নেই। আগে আপনারা ঠিক করে বসুন, তবেই আমি বক্তৃতা দেব। আমি সময় দিচ্ছি, আপনারা বসুন, মেয়েদের বসতে দিন, মেয়েদের বসতে দিন। ব্যারিকেড গুলো তো একটু ভালো করে দিতে পারে। তোমরা যাও, ভলেন্টিয়ার্সে যাও, দেখো মেয়েদের বসাও। পেছনে ছেলে ভাইরা একটু সরে যান, তো একটু সরে যান। মায়েদের, মা বোনেদের তো বসতে দিতে হবে। মা বোনেরা আমাদের ঘরের সম্পদ, এটা মাথায় রাখতে হবে। এরাই তো আপনাদের ঘরের মা বোন। মা বোনকে বসতে দিয়ে পেছনে ছেলেরা দাঁড়ান। আমি কিন্তু এরম হলে মিটিং করব না। আমি খুব স্ট্রং লোক, আপনাদের কাছে আমি বলি। প্রশাসনের যারা আছেন, মেয়েদের এই সামনেটায় বসিয়ে দিন তো।
মেয়েদের এই সামনেটা বসিয়ে দিন, প্রেসের পাশে। এই খালি জায়গাটা মেয়েদের বসান, মেয়েদের এই খালি জায়গাটায় বসান। খুলুন, একটা দিক খুলুন, দিন আসতে দিন, মেয়েদের আসতে দিন। ভিড় হয়েছে ঠিক আছে, ম্যানেজ করতে হবে। মেয়েরা চলে আসুন, সামনে চলে আসুন, চলে আসুন, আস্তে আস্তে সামনে চলে আসুন। প্রেসের বন্ধুরা একটু ম্যানেজ করে নিন, দেখছেন তো ভিড় হয়ে গেছে খুব বেশি। এবার কিন্তু ছেলেরা আর আগে আসবে না ভাইরা আমার, মেয়েদের বসতে দাও। বসেন 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 বসেন, ভালো করে বসেন। এই সাংবাদিকরা একটু সরে যান, আপনারা একটু সরে যান, ওরা বসুক ভালো করে, বসুক, বসতে দাও। হ্যাঁ, পেছনে বসে যান, ওই দিকে বসে যান। শাহনাজ ওই দিকটাও বসিয়ে দাও, ওই দিকটাও বসিয়ে দাও। এই এটাকে আর একটু ক্লোজ করে দিন। এই ভাই পুলিশের বন্ধুরা, এটা কি আমার কাজ? এটাকে আর একটু ক্লোজ করুন। ব্যাস বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এই তো লক্ষ্মী, ব্যাস বসে পড়ুন, বসে পড়ুন। ওরে ভলেন্টিয়ারের কাজটাও কি আমায় করতে হবে? কি হয়েছে কি হয়েছে আরে আমার আবার হেলিকপ্টারে কিছু প্রোগ্রাম করতে হবে, টাইম তো আছে, টাইম নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে ঝড় দিন আর মিটিং করা যাবে না। আমার মা ভাই ও বোনেরা, আমি আপনাদের প্রথমেই বলি, জায়গা, মানুষ যেখানে বেশি আসেন জায়গা সেখানে ছোট হয়ে যায়। তা সত্ত্বেও আমার মা ভাই বোনেরা এসছেন, আমি অত্যন্ত খুশি। আমি আপনাদের একটা কথা বলি, এবার কিন্তু এই জায়গায় মৌসুমকে আগে আপনারা জিতিয়েছেন, কিন্তু মৌসুমকে আপনারা জিতিয়েছেন কংগ্রেস প্রার্থী হিসেবে, কিন্তু এবার আপনাদের মৌসুমকে জেতাতে হবে আমার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, জোড়া ফুল চিহ্নে জেতাতে হবে। আমি জানি কংগ্রেসী বন্ধুরা নানাভাবে তার বিরুদ্ধে অনেক কথা বলে বেড়াচ্ছেন, বলছেন মৌসুম চলে গিয়ে অন্যায় করেছে। আমি বলবো না, মৌসুম চলে গিয়ে ঠিক করেছে। তার কারণ মৌসুম তো বাংলার বাইরে যায়নি, মৌসুম তো আমার সাথে এসছে। এই বাংলায় আমি জন্মগ্রহণ করে চিরকাল লড়াই করে গেছি। তো একটা লড়াকু লোকের সাথে যদি মৌসুম আসে, তাতে ক্ষতিটা হয় না ভালো হয়? অনেক ভালো হয়েছে। মৌসুম কেন এসছে? শুধু মৌসুম নয়, মুর্শিদাবাদে লড়ছে অপূর্ব অধীর চৌধুরীর বিরুদ্ধে, কংগ্রেসের এমএলএ ছিল, রিজাইন করে চলে এসছে। আবু তাহের মুর্শিদাবাদে লড়াই করছে,
কংগ্রেসের এমএলএ ছিল, রিজাইন করে চলে এসছে। কেন এসছে জানেন? বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আতাত করে। বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সাথে আতাত করে। সকালবেলায় সিপিএম করে, দুপুরবেলায় কংগ্রেস করে, আর রাতের বেলায় বিজেপির সাথে আতাত করে। তাই মৌসুম যা করেছে ঠিক করেছে এবং মৌসুমেরই জেতা উচিত। আপনারা চান বিজেপি যাক, আপনারা চান বিজেপি যাক। যদি চান বিজেপি যাক তাহলে মৌসুম থাক, এটা মাথায় রাখবেন। বিজেপি যাক, তৃণমূল থাক, কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে না। কংগ্রেস বিজেপিকে হারাতে পারে না। দেখে আসুন মুর্শিদাবাদে, বহরমপুরে কংগ্রেস নেতার হয়ে কাজ করছে আরএসএস, বিজেপির বন্ধু। দেখে আসুন জঙ্গিপুরে কংগ্রেসের হয়ে কাজ করছে বিজেপির আরএসএস। কিসের তারা আদর্শ দেখায়, কিসের উদ্দেশ্য দেখায়? আমরা এখনো মনে করি আগামী দিন বাংলায় তৃণমূল কংগ্রেস 42টা সিট পেলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস ভারত সরকার গঠন করবে। কংগ্রেসের ক্ষমতা নেই, বিজেপিরও ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস সব রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করবে। আমাদের ইউনাইটেড ইন্ডিয়া, আমরা ভারতবর্ষকে এক রাখবো, সম্প্রীতি রাখবো, সংহতি রাখবো, রেখে আমরা একসাথে কাজ করব। এটা মাথায় রাখবেন। এটা বাংলার নির্বাচন নয়, এটা দিল্লির নির্বাচন। দিল্লির নির্বাচন মানে দিল্লিতে ক্ষমতায় ছিল কারা? বিজেপি ছিল ক্ষমতায়। 5 বছর কি করেছে মালদার মানুষ জানেন না? কত শ্রমিক কাজ করতে গেছে মারা গিয়েছে। মারা গিয়েছে কি যায়নি? কত শ্রমিক মারা গিয়েছে। আমরা প্রত্যেকটা পরিবারকে সাহায্য করেছি। কত মানুষ এখানে ওখানে কাজ করে, দেখার কেউ নেই। নোটবন্দির সময় সেই মানুষগুলোকে আমরা সাহায্য করেছি। বিজেপি সাহায্য করেনি, কংগ্রেস করেনি, সিপিএম করেনি। আমি আপনাদের আবার বলবো, নরেন্দ্র মোদী সরকার একটা ফ্যাসিস্ট সরকার। নরেন্দ্র মোদী সরকার এক স্বৈরাচারী সরকার। নরেন্দ্র মোদী সরকার বেরোজগারের সরকার। নরেন্দ্র মোদী সরকার বেকারির সরকার। নরেন্দ্র মোদী সরকার আপনাদের উপর অত্যাচার করার সরকার। নরেন্দ্র মোদী সরকার কৃষক হত্যার সরকার। নরেন্দ্র মোদী সরকার ঝুটা সরকার। নরেন্দ্র মোদী সরকার মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না। লোকে এত ভয় পায়, ভয়ে কথা বলতে পারে না। আগে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো, ঘুম পাড়াতে গিয়ে বলতো, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেলো যে খাজনা দেব কিসে। আর আজকে মায়েরা ভয়ে ভয়ে বলে, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মানে মোদি এলো দেশে, সবকিছু তো লুটে নিল, বাঁচবো আমি কিসে। আজকে এই অবস্থা হয়ে গিয়েছে ভারতবর্ষের বুকে। একটা ছোট্ট বাচ্চা যদি কাঁচের গ্লাস ভেঙে দেয় তাকে মা বকে বা গালে দুটো থাপ্পড় মেরে দেয়। আর একটা বুড়ো খোকা যদি দেশ ভেঙে দেয়, মানুষ ভেঙে দেয়, জাতপাত করে, হিন্দু মুসলমানে ভেঙে দেয়, তবে তাকে কি দিতে হয়? তাকে গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটা ভোট একটা থাপ্পড়, একটা ভোট একটা থাপ্পড়, একটা ভোট একটা থাপ্পড়। গণতন্ত্রের থাপ্পড়। জনগণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী, মাথায় রাখবেন। কখনো বলছে এনআরসি করব, এনআরসি কি করবে? সব লোককে তাড়িয়ে দেবে, সব লোককে তাড়িয়ে দেবে। বলছে এনআরসি করব, 100 বছরের সার্টিফিকেট চাই, সব লোককে তাড়িয়ে দাও। আসামে 22 লক্ষ হিন্দু বাঙালিদের তাড়িয়ে নাম বাদ দিয়েছে, আর বাদ বাকি মুসলমানদের, এমনকি কিছু বিহারি লোকেরও নাম বাদ দিয়েছে। আমি বলি কি জানেন,
শুধু এখানে এসে বলে আমরা এনআরসি করব। আমি বলি এনআরসির এনটাও তো করতে পারবে না। আমরা থাকাকালীন এনও করতে দেবো না, আরও করতে দেবো না, সিও করতে দেবো না। তার বদলে ভারতবর্ষের জনগণ কি করবে জানেন? কথা বললে কি করে শুনবেন? আমার গলাটাও তো ভেঙে যাবে, আমাকে এখন 1 মাস টানতে হবে। ওদের এনআরসির বদলা কি জানেন? কি বলুন তো এনআরসির বদলা কি? এনআরসির বদলা আমি একটা তৈরি করেছি। এনআরসির বদলা হচ্ছে, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর আমি এনআরসির একটা বদলা তৈরি করেছি রাজনৈতিকভাবে। এনআরসির পাল্টা আমরা জনগণ এনবিসি করব। এনবিসি মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। বিজেপিকে বিদায় দেব। আবার বলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করব। খেয়ে দেওয়ার কাজ নেই। যে নাগরিক আছে তাকে 5 বছরের জন্য ফরেনার বানিয়ে দেবে। আপনি আমি ফরেনার, আমার স্কুলে কার্ড আছে, ছেলে মেয়েদের পড়াশোনা আছে, কেউ চাকরি করে, কেউ মাঠে কাজ করে, কেউ শ্রমিকের কাজ করে। 5 বছরের জন্য সবাইকে ফরেনার বানিয়ে দেবে। আমরা বলছি আমরা সবাই এদেশের নাগরিক। ফরেনার বানিয়ে দেওয়ার অধিকার মোদি বাবু তোমার নেই, বিজেপির নেই, অন্য কোন রাজনৈতিক দলের নেই। আর চ্যালেঞ্জ শুনুন, আমি সারা জীবন চ্যালেঞ্জ করেই বেঁচে থাকি। লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, গড়তে পারলে গড়ো। আর তা না হলে দড়ি কলসি নিয়ে মানে মানে জলে কি করবে? জলে জলে কি করে? ডুবে মরে। এটা মানুষ বলছে, মামাটি মানুষ বলছে। আগে বলতো আমি চায়ওয়ালা, এখন বলে আমি চৌকিদার। আগে কি বলতো? চায়ওয়ালা, এখন কি হয়েছে? চৌকিদার। চায়ের ভার গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চা পাতা গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ের দুধ গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ওয়ালা গেল কোথায়? মোদি বাবু জবাব দাও। চায়ওয়ালা গেল কোথায়? এখন বলে আমি চৌকিদার। এখন কি বলে? এখন কি বলে? আমি চৌকিदार। चौकीदार क्या है? हमने नहीं बोला, हम खाली चौकीदार बोला, उन्होंने बोला उन्होंने चौकीदार है। আপনাদের কি বলার আছে? চৌকিদার কি? আরে দোতলায় যারা আছেন ছাদের উপরে, চৌকিদার কি গাছের উপরে যারা আছেন? চৌকিদার কি মা বোনেরা? এই চৌকিদার দেশ চালাতে পারবে? তাহলে বুঝতে পারছেন এই চৌকিদার क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? কালো টাকা এনে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? 15 লক্ষ টাকা পেয়েছেন? 15 লক্ষ 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 পেয়েছেন? 10 কোটি চাকরি পেয়েছেন? 10 কোটি চাকরি পেয়েছেন? 10 কোটি চাকরি পেয়েছেন? 10 কোটি চাকরি পেয়েছেন? তাহলে পুরোটাই ঝুটা আর ভাওতা। শুনে রাখুন ভালো করে, অন্ধ্রপ্রদেশে, ভারতবর্ষ বড় দেশ তো, অনেকগুলো রাজ্য আছে। অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, বিজেপি পাবে 0। তেলেঙ্গানা ইলেকশন হয়ে গেছে, বিজেপি পাবে 0। কেরালায় পাবে 0। উত্তরপ্রদেশে 80টায় 73 পেয়েছিল, তাই জিতেছিল। উত্তরপ্রদেশে এবারে 20টা সিটও পাবে না, ওখানে মায়াবতী অখিলেশরা পাবে। তাই ওরা এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বাংলায় একটু ঘুরে বেড়াই আর একটু বকবকম করি আর হিন্দু মুসলমান করি। আর বাংলায় আরএসএস নাকি বলেছে এখানে অনেক সংখ্যালঘু ভোট আছে, তাই হিন্দুরা নাকি সব ওদের ভোট দিয়ে দেবে। আমি বিশ্বাস করি না, আমিও তো হিন্দু ঘরের মেয়ে, আমি বিজেপিকে বিশ্বাস করি না, আমি বিজেপি হিন্দু ধর্ম মানি না।
আমি রামকৃষ্ণ মিশনের হিন্দু ধর্ম মানি, আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানি, আমি মা কালী মানি, আমি মা দুর্গা মানি, আমি গণপতি মানি, আমি লক্ষ্মী মানি, আমি চণ্ডী মানি, আমি সরস্বতী মানি। আমি হিন্দু ধর্মে পুজো করে যেমন বলি ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, আমি তেমনি রমজান মাসে মনে করবেন আমি ইফতার করি, আমি রোজা চাই, রোজার দিন আমি দোয়া করে বলি আল্লাহ দোয়া করো, আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বড়দিনে চার্চে যাই, গড ইজ গুড গড ইজ গ্রেট বলি, আমি গুরুদ্বারায় যাই, বয় গুরুজি কা খালসা বয় গুরুজি কা ফতে বলি, এটা আমার কালচার। বিজেপি আমাকে মেরে ফেললো, আমার মুখ দিয়ে ভাগাভাগি হবে না। যতদিন আমরা বেঁচে থাকবো এই দেশটাকে মনে রাখবে, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, কিন্তু বিজেপি দেশ ভাঙতে দেব না, রাজ্য ভাঙতে দেব না, বাংলা ভাঙতে দেব না, হিন্দু মুসলমান করতে দেব না। এটা মাথায় রেখে দিও। মালদা জেলায় অনেক কাজ আমরা করেছি, আমরা মালদা জেলায় অনেক কাজ করেছি, এগুলো বলতে গেলে হয়তো টাইম লাগবে, কয়েকটা বলে যাই। ভূতনি ব্রিজ আমাকে বারবার করে রতুয়ার আমাকে সাবিত্রী বলতো, আমরা প্রায় 300 কোটি টাকা খরচ করে করেছি। মালদা হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব আমরা 16 কোটি টাকা খরচা করে করেছি। আমরা সুজাপুর শ্রীরামপুর হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব 11 কোটি টাকা খরচা করে করেছি। আমরা মালদার হাসপাতালে রেডিওথেরাপি ইউনিট 7 কোটি টাকা দিয়েছি। মালদা এয়ারপোর্ট হচ্ছে, মালদা এয়ারপোর্টে 16 কোটি টাকা দিয়েছি। মালদা যুব আবাস করে দিয়েছি 8 কোটি টাকা। আপনারা মনে রাখবেন পাগলা নদী ব্রিজ, খিড়কিঘাট ব্রিজ, কালিন্দী নদী ব্রিজ, এগুলো সব আমরা করে দিয়েছি। ইংলিশ মিডিয়াম মাদ্রাসা থেকে শুরু করে, কন্যা হোম থেকে শুরু করে, সিল্ক পার্ক থেকে শুরু করে, ফুড পার্ক থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, 22টা কালচার থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, একবারে কিষাণ মান্ডি থেকে শুরু করে, মডেল স্কুল থেকে শুরু করে সব করে দিয়েছি। আগামী দিন আরো যদি সুযোগ আসে, আমি মৌসুমকে দিয়ে, আমি মোয়াজ্জেম হোসেনকে দিয়ে আপনাদের দুটো সংসদ আমাদের দিন, 42-এ 42, আপনাদের যা দরকার বাদ বাকিটা করে দেব। কিন্তু মনে রাখবেন, আমরা মালদাবাসীর কাছে কথা বলবো, আগেরবার বিধানসভা নির্বাচনেও আপনারা আমাদের একটা আসনও দেননি, তা সত্ত্বেও আমরা কিন্তু মালদাকে বিতাড়িত করিনি, আমরা মালদাকে ভুল বুঝিনি, আমরা মালদার জন্য সব কাজ করে গেছি। 2 টাকা কিলো চাল আপনারা পান, বিনা পয়সায় চিকিৎসা পান, কন্যাশ্রী পান, সংখ্যালঘু স্কলারশিপ পান, দলিতরা তপশিলি স্কলারশিপ পান, বিনা পয়সায় সাইকেল পান, সবুজ সাথী সমব্যথী পান, বৈতরণী আছে, সব করে দিয়েছি। কিষানদের খাজনা মুকুব হয়েছে, কৃষক বন্ধুরা 5,000 টাকা করে পাচ্ছে চাষ করার জন্য, শস্য বীমা বিনা পয়সায় করে দিয়েছি। একটা কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা তার পরিবারে পাবে, সেটাও করে দিয়েছি, সব করে দিয়েছি। বাদ বাকি যেটুকু আছে সময় টু সময়, আবার যখন টাকা আসবে দেখবো সিপিএম এর আমলের 50,000 কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে। আগামী দিন আমাদের জনগণের সাথে কাজ করবার কোনো অসুবিধা হবে না, আমরা আমাদের সাধ্য মতো করব। কিন্তু আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, বারবার শুধু কংগ্রেস নয়, শুধু সিপিএম নয়, এমনকি বুলবুল চন্ডির মানুষদের আমি বলবো, হাবিবপুরের মানুষদের আমি বলবো যে সিপিএম গিয়ে এখন বিজেপির বড় নেতা হয়েছে, তাকে ভোট দেবেন না, সে জিতবে না, কিছু করতেও পারবে না। মৌসুমকে ভোট দিন, ও আমাদের সাথে থাকবে, আমরা ওকে সাহায্য করব, ও জিতবে এবং মালদায় কাজ করবে, এটা আমি আপনাদের বলতে পারি। গত বছরের আগের বছর মালদায় বন্যা হয়েছিল, আমি আসিছি কি আসিনি? আমি নিজে এসেছি, এলাকায় এলাকায় ঘুরেছি, ত্রাণ দিয়েছি। আজকে নয়, মনে রাখবেন গাজলে শেখ চাঁদু মারা গিয়েছিল, সিপিএম এর লোকেরা 9 মাসের গর্ভবতী তার বউ পুড়িয়ে মেরেছিল। আমি নিজে চলে এসেছিলাম, সকালবেলায় ফিরে গিয়ে সন্ধ্যেবেলায়। কৃষ্ণনন্দীদের কতবার মেরেছে, আমি কিন্তু বারবার মালদায় এসেছি। মালদা আমার কাছে নতুন ঘটনা নয়, কিন্তু মালদায় আজকে আম ব্যবসাও আমরা বাড়াচ্ছি।
মালদায় আম যাতে ইউরোপে বিক্রি হয়, আমরা সেজন্য এক্সপোর্ট সেন্টার মালদায় তৈরি করছি, পাল্প সেন্টার তৈরি করছি, আম চাষিদের জন্য করছি। এখানে আইটি সেন্টার হচ্ছে, এখানে সিল্ক সেন্টার হয়েছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, এখানে আনারস চাষ হচ্ছে, এখানে আপনাদের মাশরুম চাষ হচ্ছে। মালদা এগিয়ে যাচ্ছে, মালদা আরো এগিয়ে যাবে। মালদা এয়ারপোর্ট তৈরি হচ্ছে, বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, অলরেডি কাজ প্রায় এগিয়ে গেছে সম্পূর্ণ হওয়ার মুখে। আরো কাজ আমরা করতে পারি। মনে রাখবেন, আমি যখন রেল মিনিস্টারও ছিলাম, যথেষ্ট চেষ্টা করেছি মালদার জন্য, করিনি এমন কাজ নেই। আমার কাছে সবাই সমান। এখনো আমি বলে যাই, আপনারা এবার তৃণমূল কংগ্রেস জোড়াফুলকে ভোট দিন দেশের স্বার্থে, দশের স্বার্থে। আপনারা কি চান না যে বাংলা দিল্লিকে নেতৃত্ব দিক? চান কি চান না? বাংলা লিডারশিপ দিচ্ছে, এটা আপনারা চান? বাংলা পথ দেখা চান? বাংলা বিজেপিকে বিদায় দিক চান? তাই যদি চান তাহলে মনে রাখবেন, বাংলায় একটি ভোটও সিপিএম কে নয়, একটি ভোটও কংগ্রেসকে নয়। অনেক দিন দিয়েছে। সে বরকতদা তো আজ আর নেই। বরকতদা তো শেষ দিনে আমি ছিলাম, অন্য কেউ দেখেওনি। বরকতদাকে যখন শেষ দিন হেলিকপ্টারে নিয়ে আসা হলো, সেই দিন বরকতদার সাথে হেলিকপ্টারে আমি গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছিলাম। মনে রাখবেন, বরকতদাকে দেখে অনেক দিন কেউ কেউ ভোট চেয়েছে। তার পরিবারকে আমরা সম্মান করি, এই মাটিকে আমরা সম্মান করি, গৌরবঙ্গকে। কিন্তু মনে রাখবেন, বরকতদা তো নেই এখন, অনেক দিন হয়ে গেছে। মৌসুম তো তারই পরিবারের একজন। বারবার ডালুদাকে ভোট দিতে হবে কেন? কিচ্ছু করে না, কিচ্ছু করে না। সারাক্ষণ দিল্লি বসে থাকে আর নিজের ছেলেকে নিয়ে রাজনীতিতে দাঁড় করায়। কেন? মৌসুম একটা বাচ্চা মেয়ে, আবার বলবে ও কেন এই করেছে, ও কেন ওই করেছে। আরে কি করেছে? করেছেটা কি? আমি এখনো বলি, ও একটা এডুকেটেড মেয়ে, বাচ্চা মেয়ে, সারাক্ষণ কাজ করে। আমি তো ছোটদের তুলতে চাই, আমি তো ছোটদের তুলতে চাই, আমি ছোটদের ভালোবাসতে চাই। এবং মৌসুম জিতলে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের মালদায় যেটুকু বাকি আছে আমরা দেখে দেবো, চিন্তা করবেন না। বদলে দিন, বদলে দিন, বিজেপির সরকারটাকে বদলে দিন। বাঁচতে হলে বদলে দিন। সবাই মিলে শপথ নিন, বিজেপিকে হারিয়ে দিন, কংগ্রেসকে এখানে হারিয়ে দিন, সিপিএম কে হারিয়ে দিন, জোড়াফুলকে জিতিয়ে দিন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিন। আর একটা কথা বলে যাই, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনুন। আপনাদের এখানে দুটো মেশিন থাকবে ভোটে, একটা 1 নম্বর মেশিন আর একটা 2 নম্বর মেশিন। 1 নম্বর মেশিনে তোমার কত? 1 নম্বর মেশিনে 5 নম্বরে, হাতের 5 আঙুল মনে থাকবে। 1 নম্বর মেশিনে 5 নম্বরে মৌসুমের সিম্বল আছে, জোড়া ফুল। ভুল করবেন না তো? ভোট দিতে করবেন না ভুল, চিহ্নটা কিন্তু জোড়া ফুল। মনে রাখবেন, আজকে বিজেপি, মনে রাখবেন, বিজেপি আজকে চোখে দেখছে সর্ষের ফুল। তার কারণ, যত রাগ আমার ওপরে, দিল্লির যত নেশা আসে আমায় গালাগালি দিয়ে চলে যায়, তাতে আমার কোনো যায় আসে না। আমি এটুকু জানি, ওই দিল্লির নেতাদের পরাস্ত আমরাই করব, বাংলাই করবে, বাংলার মানুষই করবে, সমবেতভাবে করবে, জয়েন্টলি করবে। কোনো চক্রান্ত করে লাভ নেই। শুনেছি কোথাও কোথাও সন্ধ্যে 7টা থেকে সারা রাত টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে। এত টাকা খেতে দেয় না জনগণকে। নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো এসে টাকা বিলোচ্ছে, নির্বাচনের আগে টাকা বিলোচ্ছে। হাতের সামনে খাবার পেলে কি করবেন? খেয়ে নেবেন, আর খেয়ে নিয়ে বাটিটা উল্টে দেবেন। বুঝলেন কি বললাম? ভোটটা দেবেন না। অনেক জায়গায় আরএসএস এর প্রচারকরা, নজর রাখুন কে কোথায় টাকা বিলোচ্ছে। ছবিগুলো তুলুন আর তুলে পুলিশকে জমা দিন। আর পুলিশ যদি অ্যাকশন না নেয়, আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, মৌসুমকে দেবেন, আমি জমা নেবো, নিয়ে আমি দেখবো যে কারা কারা টাকা দিয়ে ভোট কিনতে চায়। আমি এটুকু বলে বলবো, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সংখ্যালঘু ভাই বোনেরা নিশ্চিন্ত থাকুন, আপনাদের জীবন নিরাপত্তা শিক্ষা। তপশিলি ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সমাজের উন্নয়ন। আদিবাসী ভাই বোনেরা ভালো থাকুন, জয় জোহর। আর হিন্দু মা ভাই বোনেদের বলবো, মনে রাখবেন, আমরা সকলেই বেঁচে আছি,
আমরা কেউ দেশ থেকে পালিয়ে যাওয়ার লোক নয়। মোদীদের হিন্দু ধর্ম আমদানি করা হিন্দু ধর্ম, যা বিদ্বেষ ছড়ায়, যা আগুন জ্বালায়, যা দাঙ্গা বাঁধায়, এ ধর্ম আমাদের ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম মানবিক ধর্ম, মায়ের ধর্ম, বোনের ধর্ম, ভাইয়ের ধর্ম, সবাইকে নিয়ে চলার ধর্ম। তাই যাবার আগে বলবো, যদি হিন্দু মা বোনেরা থাকেন একটু উলুধ্বনি দিন তো। আমার মুসলিম মা ভাই বোনেরা, মুসলিম মায়েরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে করুন, দোয়া চান। আর ভাইরা বোনেরা উলুধ্বনি দিলে ভাইরা কি করে? ভাইরা চুপচাপ থাকবে? নো, বিজেপিকে হাঁটাতে একটা তালি দাও। মায়েরা দেবে উলুধ্বনি, ভাইরা দেবে তালি। আগামী দিন বিজেপিকে দেশ থেকে করব আমরা খালি, সরকার থেকে করব আমরা খালি। মনে রাখবেন মোদী বাবু, চমকে হবে না, ধমকে হবে না, গর্জে হবে না, এজেন্সি দিয়ে হবে না। আমরা কেউ মরে যাওয়া লোক নই, আমরা লড়ে নেওয়া লোক। আমরা বন্দুকের সাথে লড়াই করি, আমরা টর্নেডের সাথে লড়াই করি, আমরা তুফানের সাথে লড়াই করি। আমরা সংঘর্ষ চাই না, কিন্তু আমরা শান্তি চাই। আর আপনি যদি মনে করেন গায়ের জোরে দখল করবেন, আমি যারা এখানে बॉर्डर एरिया আছে, हमारा अपील रहेगा, जो हमारा सेंट्रल फोर्सेस भी है, आप लोग भी हमारा फोर्स का साथ एक साथ में मिलके एक साथ में कामयाबी का साथ काम करिए। अगर आपका कोई दिक्कत है तो हमारा स्टेट गवर्नमेंट का फोर्स को बोलिए, ये लोग आपको जरूर मदद करेंगे। हमारा सेंट्रल फोर्स और स्टेट फोर्स में कोई फर्क नहीं है। लेकिन कोई मेहरबानी करके बॉर्डर एरिया में बीजेपी का ब्रीफिंग लेके किसी को बात सुन के मेहरबानी करके किसी को तंग ना करे। हम हमारा लिए वो बोल रहा है, आपको लिए भी बोल रहा है। हम आपका भी दीदी है, हम उसका भी दीदी है। हमारा पास ऑल इक्वल है। आई लव ऑल ऑफ यू। क्यों? हमें आप लोगों को इज्जत करते हैं, हम इज्जत करते हैं। और प्लीज जान ये रखिए, आज वो है पावर में, कल नहीं रहेगा। कल हम लोगों को गवर्नमेंट आएगा, आप लोग हमारा साथ ही काम करेगा। जो गवर्नमेंट रहेगा कोई बात नहीं है, कभी गवर्नमेंट का साथ करने पड़ता है, चुनाव में इम्पार्शियली करने पड़ता है। आप करो अच्छा से। हम तो हमारा फोर्स को कुछ नहीं बोलता है, हम आपको भी नहीं बोलता है। आप लोग दोनों मिलके एक साथ में काम करो। अगर आपका कोई दिक्कत है तो आप बात कर लो, हमारा जो लोकल एडमिनिस्ट्रेशन है। लेकिन ऐसा कुछ मत करो बीजेपी का बात सुन पे, जिसमें ये सब सेंसिटिव एरिया है। कोई गड़बड़ ना हो, शांति से वोट हो, पीसफुली हो, अच्छा से हो, और इलेक्शन कमीशन का अंडर में अच्छा से ভোট हो। এই শব্দের সাথে আমি জওয়ান পরিবারদের স্যালুট জানিয়ে বলি, जब घायल हुए हिमालय, खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो, फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पड़ माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আমরা শহীদদের সম্মান জানিয়ে বলি, দেশ ভালো থাকুক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। জোরে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আপনারা জানেন এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ছিল, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় জহর, জয় বাংলা, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, জয় মামাটি মানুষ ধন্যবাদ। हिंदू मुसलमान सिख क्रिश्चियन ऐक्य जिंदाबाद। हिंदू का नाम है त्याग, का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, एके रक्षा करते হবে। और মনে রাখবেন, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस का जोड़ा फूल का साथ होता है, और किसी से नहीं। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সিংহাসনের মহাসংগ্রামে মালদা সভা থেকে নতুন কয়েনেজ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এনআরসির বদলে এনবিসি, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট। আমরা আসবো ভোটের খবরে। এখনো পর্যন্ত